হাই ব্রো, কালা পাখি আমি যেন। আজকের ব্লগটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত, কারণ আমি নিজে জানি না ব্লগ বানাবো। প্রচন্ড রোদে দুপুরবেলা বের হয়ে গেলাম বাসা থেকে। আমার এক বড় ভাই ঢাকা থেকে আসছে ওনার সাথে দেখা করার জন্য, তাই রাস্তায় এসে দাঁড়ালাম গাড়ির জন্য। অবশ্যই তাদের কাছে চলে গেলাম। আমার বোন হাই দিচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সো গাইস, আজকে আমরা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিতভাবে ব্লগটি বানাচ্ছি, কারণ আমাদের প্ল্যান ছিল না ব্লগ বানাতে। আমার বন্ধু জ্ঞান দিচ্ছে, তাই ওকে মিউট করে ফেললাম। আমাদের হ্যাক ইমেল ভাই অনেকদিন পর হবিগঞ্জ আসছেন ঢাকা থেকে। ওনার সাথে আমার দেখা করার কথা ছিল, ব্যস্ততার কারণে দেখা করতে পাই নাই, তাই আজ গিয়েছিলাম ওনার সাথে দেখা করতে। ওনার নাকি কালাডোবা দেখতে ইচ্ছে হলো, তাই আমরা ওনাকে নিয়ে কালাডোবা যাচ্ছি। আর শহরতলির একমাত্র ভাইরাল স্পট হলো কালাডোবা, যা আপনারা সবাই জানেন। আমরা কালাডোবা চলে এসেছি। আমার বন্ধুর কাছে ক্যামেরা এসি থেকে একজন ভাই রয়্যাল এনফিল্ড নিয়ে আসছে, ওইটা দেখার জন্য অনেক মানুষ ভিড় করছে। আমাদের হ্যাক হিমেল ভাইও ওটার সাথে ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে, তাই ওনাকে কয়েকটা ছবি তুলে দিলাম। তারপর আমরা একটা নৌকা ঠিক করলাম ঘুরতে যাওয়ার জন্য। নৌকা ঠিক করে আমরা নৌকাতে উঠেই আমি আমার বন্ধুর অনুভূতি জানতে চাই। অনুভূতি কেমন আপনার? জানা মারে তোর জ্ঞান আপনারাও শুনে। এখন আমরা হচ্ছে নৌকা তুলছি। এখন আমরা প্রথম কাজ কিটা, আমরা উঠছি মূলত ঘুরবার লেগা, কিন্তু আমরা ঘুরতাম না। আমরা চোখে দেখতাম, দেখবো তার থেকে বেশি আমরা ভিডিও করবো, কারণ আমরা এটা গরম হয়ে দেখতাম, বেশি কমফোর্টেবল ফিল করি। নিজের চোখের দেখাটা ভালো লাগে না। সেকেন্ড কথা হয়েছে, আমরা একটা স্টোরি লাগাইন রাখবো। স্টোরি কালে লাগাইন রাখবো, কারণ একটা গান বেরিয়েছে মন মাঝি খবরদার। মন মাঝিরা খবরদার করুন লাগবোই। বন্ধু মন মাঝিকে খবরদার করে ফেলছে, তাই আমরা ওকে মিউট করে ফেললাম। সো গাইস, আমরা এখন চলে যাচ্ছি নৌকা দিয়ে। ভিউটা দেখেন গাইস, অসম্ভব সুন্দর ভিউ। বন্ধু আমাকে বলতেছিল সুজন মাঝি হওয়ার জন্য, ও নাকি নিজেই গান গাবে, তাই আমি নৌকা চালাই। পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলা পয়সা নেব না। আমি নেব অন্য কিছু, আমি নেব অন্য কিছু। গাইস, আমার বন্ধু নেবে অন্য কিছু কারণে খুব ভিলিজেন। ভিউটা দেখেন গাইস, অসম্ভব সুন্দর। এখন আমার বন্ধু নাকি সুজন মাঝি হবে, তাই ওর কাছে বইটা দিয়ে দিলাম। নৌকা চালাচ্ছে, সুজন মাঝি হচ্ছে, মনের সুখে গান গাচ্ছে আর নৌকা চালাচ্ছে। গাইস, ভিউটা দেখেন গাইস, সত্যি অসম্ভব সুন্দর। আর আজকের ব্লগটি ছিল সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। এখন আমার বন্ধু গান গাবে। আরে কালা করলাম রে, ওই আমার দেহ কালার লাইগা রে, আমার অন্তরে কালা করলাম রে, দুরন্ত পরবাসী অমন রে। বন্ধু মনের সুখে গান টান দিচ্ছে, মনে হয় না শেষ হবে, তাই আমরা ওকে মিউট করে ফেললাম। গাইস, ভিউটা দেখেন অসম্ভব সুন্দর। ওইদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই আমরা ব্যাক করে নিলাম। আমরা এখন চলে যাব। ভিউটা দেখেন গাইস, অসম্ভব সুন্দর। আমাদের মতো আরো অনেকেই আসছিলেন এখানে ঘুরতে, তারাও নৌকা নিয়ে ঘুরতেছিলেন। অবশ্যই আমরা পাড়ে চলে আসলাম গাইস। আমরা নেমে যাব একটু পর। মনে হচ্ছিল লিবিয়া থেকে ইতালির বর্ডারে আসছে, ওই রকম ফিল হচ্ছিল গাইস। ওইদিকে মন মাঝে খবরদারের শুটিং চলছে, আমার বন্ধু এটা নিয়ে মজা নিচ্ছিল। আমরা এখন নেমে যাচ্ছি। আমরা এখন চলে যাব গাইস। এখন আমরা চা খেতে আনোয়ারপুর যাব। আমরা গাড়িতে উঠে পড়েছি। এখানের চাটা খুবই মজা। আমরা ওইখানে চা খেয়ে আবার আমরা অলিভের দিকে যাব। অলিভের খাবার নাকি খুবই মজা গাইস। আমরা অলিভের দিকে যাচ্ছি, প্রচণ্ড জাম, তাই আমরা গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছি। হেঁটে হেঁটে অলিভের দিকে যাচ্ছি। আমরা অলিভে চলে আসলাম গাইস। অলিভের খাবার খুবই মজা। ওনাদের মেনু কার্ডটা আমার খুবই ভালো লাগে। দোস্ত খাবি নাকি খাওয়াবি। আমি আবার আমার বন্ধুকে বলতেছিলাম দোস্ত খাবি নাকি খাওয়াবি, ও আবার ওইটা আমাকে রিটার্ন করছে। দোস্ত খাবি নাকি খাওয়াবি? আমরা দুষ্টুমি করছি, ওইদিকে হিমেল ভাই অর্ডার দিচ্ছে। আমরা খাবারের ভিডিও কিংবা ছবি আপনাদের দিচ্ছি না, আন্তরিকভাবে দুঃখিত। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। সবার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।